মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে এবার কোনো ইজতেমা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। শুক্রবার রাজধানী কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান নিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। এ সময় তারা বলেন, একটি কুচক্রী মহল বিধর্মীদের স্বার্থ পূরণে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে তাবলিগকে প্রশ্নবিদ্ধ করছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নানা হুমকি ও আশঙ্কার পর অবশেষে কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই কাকরাইলে ঢল নামে মুসল্লিদের। কাকরাইল মসজিদ দখলে রাখার ঘোষণা থেকে সরে দাঁড়িয়ে সকাল ৮টার আগেই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন তাবলিগের জুবায়েরপন্থীরা। এ সময় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাদের জন্য নির্ধারণ ও মাওলানা সাদ কান্দলভিকে ইজতেমায় অংশ নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান অনুসারীরা। কেন বৈষম্যের কারণে এ দেশে এখনো মসজিদ ভাগ করবে, তারা বেশি সময় নেবে, আমাদের কম সময় দেবে? আমরা কি বাংলাদেশি না? বিশ্ব ইজতেমা বিগত দিনে ওনাদেরকে প্রথম দেওয়া হয়েছে, এবারে আমাদেরকে প্রথম দেওয়া হোক আর মাওলানা সাদ সাহেব যাতে আসে। আমরা প্রথমে ইস্তফা করব এবং আমাদের হুজুরকে আনবো। এই ইনসাফটা আমি সরকারের কাছে আমি চাচ্ছি, অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, এই ইনসাফটা যেন আমাদেরকে দেয়। এ সময় তারা বলেন, আর্থিক ও রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাবলিগকে বিভক্ত করা হয়েছে। ইজতেমা তারা আলাদা করুক, আমাদের আপত্তি নাই। আমাদের ইজতেমা আমরা আলাদা করব, তাদের ইজতেমায় তারা যাদেরকে আনবে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের ইজতেমায় আমাদের হজ্জজি আসবে, এখানে তাদের আপত্তি। এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত করে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমকে সরকার অনুমতি না দেয়, আমরা প্রয়োজন হইলে আমাদের নিজেদের যোগ্যতায় হযরতজিকে আমরা নিয়ে আসবো। হযরত মাওলানা সাদ সাহেব ছাড়া এবার কোনো টঙ্গী ইজতেমা হবে না। পরে জুমার নামাজ শেষে শান্তিপূর্ণভাবে কাকরাইল ত্যাগ করেন তাবলিগের সাদপন্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।